তিলাবদুরি গ্রাম এবং তিলাবদুরি হাট। তিলাবদুরি গ্রামটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোপারা ইউনিয়নে আত্রাই উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পূর্ব উত্তর দিকে রক্তদহ বিলের খারি নদীর তীরে অবস্থিত। এই গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি বৃহৎ আকারের মন্দির। তিলাবদুরি গ্রামের জনসংখ্যা প্রায় ৩,০০০-এর মতো। আত্রাই উপজেলার উত্তর পূর্বের সর্বশেষ গ্রাম এই তিলাবদুরি গ্রাম। তিলাবদুরি গ্রামে একটি বাজার রয়েছে, যেখানে প্রায় ১১০টির মতো দোকান রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে সপ্তাহে ২ দিন, শুক্রবার এবং সোমবার, এই ২ দিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট বসে। আজকের ভিডিওর মাধ্যমে এই হাটের ভিডিও চিত্রায়িত হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নওয়াজ শরীফ, আপনারা দেখছেন বাংলা ট্রাভেলার। আজকের ভিডিওর মাধ্যমে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোপারা ইউনিয়নে অন্তর্গত তিলাবদুরি হাট সম্পর্কে বলা হবে। আজকে এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই হাটে কি পাওয়া যায় এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমাদের সাথে রেজাউল চাচা রয়েছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। জি, আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম একটু বলবেন? এখানে জায়গাটার নাম তিলাবদুর গ্রাম, ভোপারা ইউনিয়ন। ভোপারা ইউনিয়ন? হ্যাঁ, তিলাবদুর গ্রাম। জি, এটা কোন উপজেলার মধ্যে পড়ে? এটা আত্রাই উপজেলা। জি, আত্রাই উপজেলা সদর থেকে কত কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত? বর্তমান মোটামুটি 8 কিলো। 8 কিলোর মতো? জি, আপনাদের এই বাজারে মোটামুটি কতগুলো দোকান রয়েছে? তা বাজার দোকান আছে 110টা কি 110টার মতো। জি, আপনাদের এখানে যে হাট বসে সপ্তাহে কয়দিন বসে? 2 দিন। কি বার বসে হাট? সোমবার, শুক্রবার। সোমবার আর শুক্রবার হাট বসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বর্তমানে সজল ভাইয়ের সাথে রয়েছি, তার সাথে কথা বলবো। ভালো আছেন ভাইয়া? জি, আপনি এই জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তিলাবদুরি হাটে আপনি কতদিন থেকে দোকান দেন? তাও 2 বছর থেকে দোকান দেন। মূলত আপনি কি বিক্রি করেন? মশলা আইটেম সব, আদা রসুন পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ। কাঁচা বাজারও বিক্রি করেন কি? না, কাঁচা শুধু কাঁচা মরিচ বিক্রি করেন? জি, আজকে আপনাদের তিলাবদুরি হাটে লোকজন কেমন দেখছেন? আজকে একটু হালকা। আজকে একটু হালকা। জি, আজকে যে আমরা রসুন দেখছি, রসুন কত করে কেজি চলছে? 220 পাইকারি। আর পেঁয়াজ কত করে চলছিল? 105 টাকা। 105 টাকা। আর যেগুলো কি দেশি লেবু? দেশি লেবু কত করে হালি চলছে? 10 টাকা। 10 টাকা। আর কাঁচা মরিচ যেগুলো কত করে চলছে? 45 টাকা। 45। আদা কত করে চলছে ভাইয়া? 70 টাকা। 70 টাকা। আর শুকনা মরিচ এগুলো কত করে কেজি চলছে? এগুলা কেজি আপনার 430 40। 430 40 এখন চলছে। আর এই যে গুঁড়া মরিচ রয়েছে এগুলো কত করে চলছিল? 450 60। 450 60। আর হচ্ছে হলুদ আপনার 320 30। 320 30। দারচিনি কত করে চলছে ভাইয়া আজকে? দারচিনি আপনার 45 টাকা সহ। 45 টাকা সহ। আপনার বাসা কোথায় ভাইয়া? এখানে তিলাবদুরি, এখানেই। জি, আজকে পটলের দাম কেমন চলছে? একের সস্তা, খুব হালকা দামে লাগাচ্ছি ভাই। 20 টাকা কেজি মাত্র। শুধু 20 টাকা কেজি? হ্যাঁ। এগুলো কোথা থেকে এনেছেন? বাড়ির? হ্যাঁ, বাড়ির। আজকে কি বিক্রি করছিলেন? আজকে খালি পটলই আমার। আজকে পটল বিক্রি করছিলেন? জি, আপনি কি বিক্রি করছেন? কুমড় বিক্রি করছেন? এগুলো পার পিস কত করে যাচ্ছেন? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। আপনার নাম কি? শ্যামল। জি, এটা কি বাড়ির কুমড়? বাড়ির। জি, ভালো আছেন? জি, আজকে তিলাবদুরি হাটের দরদাম কেমন দেখছেন? ঢুকলাম, কিছু দামদার কিছু এখন কেবল ঢুকছেন? হ্যাঁ। কি বাজার করার ইচ্ছা রয়েছে আজকে? আলু টালু, কাঁচা ঝাল, এইগুলোই। কাঁচা ঝাল, আলু, মানে কাঁচা তরকারি কিনবেন আর কি? জি, আপনাদের বাড়ির পাশে হাট হয়, আপনাদের কেমন সুবিধা হয়? খুব ভালো। খুব ভালো হয়? খুব সুবিধা। হ্যাঁ। যে অন্যান্য জায়গায় দেখেছি যে হাট বিলুপ্তর পথে, কিন্তু আপনাদের তিলাবদুরি হাট এখনো জাকজমক রয়েছে। এই বিষয়ে আপনারা কেমন লাগে আপনাদের কাছে? সবই ভালো লাগে। হাটটা ভাঙ্গা এখন মনটা খারাপ বাবা আমার। মানে হাট ভাঙ্গিছে? হাটটা তরকা দিলে আমরা। ওটা কি এই জায়গায় আমি ভাঙ্গা দেখছি দোকানগুলো, এটা কি সরকারের তরফ থেকে ভেঙে দিয়েছে? নতুন ভাবে কি ওই জায়গায় দোকান হবে নাকি? হ্যাঁ, নতুন মানে সরকারি সরকারি দিয়ে দিবে সব জায়গা, মানে চালি করে দিবে হাটের আর কি। জি, তোমার নাম কি? জি, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ পড়ো? তিলাবদুরি হাটে বেড়াতে এসেছো? ভালো আছেন কাকা? জি, আপনি কি বিক্রি করেন? কাঁচা বাজার? কাঁচা বাজার। আজকে দরদাম কেমন দেখছেন? ভালো দেখছেন। বেগুন কত করে কেজি চলছে আজকে? 30 টাকা। এই যে ঢেঁড়স দেখছি, এগুলো কত চলছে? জি, আর করলা কত করে চলছে আজকে? 40। আর পটল কত করে চলছে আজকে? 30 এরকম চলছে।
আর এই যে পেঁপে দেখছি, কাঁচা পেঁপে, এগুলো কত করে চলছে? 25। আর এই যে কলমি শাক দেখছি, এগুলো আটি ভাবে 5 টাকা আটি। যে আপনার নাম কি কাকা? যে আজকে তিলাবাদুরি হাটে কি বাজার করেছেন? হ্যাঁ, বাজার করলাম। যে আজকে দরদাম কেমন দেখছেন? আজকে দরদামের কমই দেখলাম। কাঁচামরিচ আসলে 60 টাকা পাওয়া, সেটা আজকে 40 টাকা পাওয়া কিনলাম। মানে অন্যান্য দিনের তুলনায় দাম কমছে আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে দাম কমছে। যেমন পটল কিনেছিলাম 30 টাকা, আজকে 20 টাকা করে কিনলাম। জি, কি বাজার করেছেন আজকে? বেগুন নিলাম 50 টাকা কেজি, বেগুন আসলো 80 টাকা কেজি, সেটা আজকে কমই পেলাম। কমে পাইছেন? হ্যাঁ, জি, অনেক বাজার কমে গেছে, অনেক দরদাম কমে গেছে আগের তুলনায়। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে নয়ন দাদা সংযুক্ত রয়েছেন, তার সাথে কথা বলবো। ভালো আছেন দাদা? জি, আজকে দরদাম কেমন দেখছেন? আজকে বর্তমানে বাজার খুব কম আছে, কম রয়েছে। শসা কত করে কেজি বিক্রি করছিলেন আজকে? আজকে 40 টাকা। 40 টাকা। কাঁকরুল? কাঁকরোল আমরা 40-50 টাকা কেজি। 40-50। তরই দেখছি, তরই কত করে কেজি বিক্রি করছেন? 40-50। 40-50। আর এই যে এই দেশি করলা, এগুলা হ্যাঁ, কত করে কেজি বিক্রি করছেন? এগুলা কিনা আজকে আমার 40 টাকা, বিক্রি 50 টাকা। 50 টাকা। আর যে মূলা দেখছি, মূলা কত করে কেজি বিক্রি করছিলেন? 40-50। 40-50। গত হাটে কি এরকমই ছিল না এর চেয়ে বেশি ছিল? বাজার বেশি ছিল। বেশি ছিল। গত হাটে 60 টাকা 70 টাকা, গত হাটে 80 টাকা 80 টাকা, এটা ছিল 70 টাকা পোয়া। জি, আজকে 40 টাকা পোয়া কাঁচামরিচ। আগের তুলনায় দাম কমছে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আজকে কেমন দর দাম যাচ্ছে কাঁচা বাজারে? সস্তায় যাচ্ছে। এই যে কাঁচা পেঁপে দেখছি, এগুলো কত করে চলছে? 20 টাকা কেজি। আছে কুমড় দেখছি, এগুলা 30 টাকা পিস। আর এই বেগুন দেখছি, লাল বেগুন, এগুলো কত করে কেজি চলছে আজকে? 40 টাকা কেজি চলছে। আর তরই দেখছি, এগুলো কত করে নিচ্ছেন আজকে? 40 টাকা কেজি। আপনি এই হাটে কতদিন থেকে দোকান দেন? আমি হচ্ছে 2-3 বছর থেকে। 2-3 বছর থেকে দোকান দেন। পড়াশোনা করেন? কিসে পড়েন ভাইয়া? ক্লাস 10-এ পড়েন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছে জগন্নাথ দাদা। তিনি দেখছি যে খাবার জিনিসের যেগুলা জিনিস রয়েছে সেগুলা জিনিসের দোকান দিয়েছেন, তার সাথে কথা বলবো এবং এগুলা জিনিসের দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, কতদিন থেকে আপনি জিনিসের দোকান দেন? অন্তপক্ষে 35 বছর হবে। 35 বছর। আপনার বাসা কোথায়? তিলাবাদুরি ভাই। তিলাবাদুরি এখানে? জি, আজকে বাদাম কত করে সব বিক্রি করছেন? 20 টাকা শো। 20 টাকা সব। চানাচুর কত করে সব? চানাচুর হচ্ছে 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া চলছে। আর এগুলো কি বলে, চিনির চুলবুলি? হ্যাঁ, চিনি চুলবুলি। এগুলো কত করে সব চলছে? এটা হচ্ছে 15 টাকা শো। 15 টাকা সব। আছে মিষ্টি জিলাপি দেখছি, এগুলো কত করে কেজি চলছে? 120 টাকা কেজি। 120। আর এই যে গুড়ের যে খাস্তা দেখছি, এগুলো কত করে চলছিল ভাইয়া? এটা 35 টাকা পোয়া। 35 টাকা পোয়া। এই যে ঝালের চুলবুলি দেখছি, এগুলা এটাও 35 টাকা। 35 টাকা পোয়া। জি, দাম কি একই রয়েছে? হ্যাঁ, কতদিন থেকে তাও এরকম দাম রয়েছে? এই 1-2 বছর থেকে এরকম দাম। 2 বছর থেকে এরকমই রয়েছে, দাম কোনো বাড়েনি? না। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে অমৃত দাদা আমাদের সাথে অবস্থান করছেন, তার সাথে কথা বলবো। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। যে আপনি কি জিনিস বিক্রি করেন? এই যে আপনার সব ভাজা সামগ্রী, বিস্কিট, মুড়ি, এগুলা। বিস্কিট, মুড়ি। আজকে মুড়ি কত করে কেজি বিক্রি হচ্ছে? 70 টাকা। 70 টাকা কেজি। হ্যাঁ। এই যে ক্রিম বিস্কিট দেখছি, এগুলো কত করে কেজি চলছে? 140 টাকা কেজি। 140 টাকা। জি। এখানে যেগুলো বিস্কিট রয়েছে সব কি একই দাম? হ্যাঁ, 140 টাকা কেজি। 140 টাকা। এই যে পাউরুটি দেখছি, এগুলো কি কেজি পাবে না পিস পাবে? এগুলো কেজি 140 টাকা কেজি। সবগুলো 140 টাকা কেজি। সবগুলো 140। যে আপনারা এগুলো কি নিজেদের বেকারিতে বানান? জি না ভাই, এগুলো হচ্ছে বগুড়াতে তৈরি, আমাদের এখানে ওনারা সাপ্লাই করেন, তো আমরা এখানে সেখান থেকে পাইকারি নিয়ে এসে বিক্রি করি। পাইকারি নিয়ে এসে জি, বিক্রি হ্যাঁ। করেন। যে কতদিন থেকে তাও দোকান দেন এই দোকানটা? প্রায় 6 বছর। 6 বছর থেকে দোকান দেন। জি, আপনার বাসা কোথায়? আমার বাসা এই গ্রামে। এই তিলাবাদুরি? জি হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি, আজকে বাজার দর কেমন যাচ্ছে? আছে মোটামুটি, আল্লাহ দিলে যেটুকু। অন্যান্য দিনের তুলনায় কম না বেশি? কমই। কম যাচ্ছে। হ্যাঁ। যে আজকে গুড়ামরিচ কত করে কেজি বিক্রি করছেন? মোটামুটি 400, 350, 400 এরকম। এরকম চলছে। আদা কত করে কেজি চলছে আজকে? 60 টাকা পাওয়া, 240 টাকা কেজি। আর রসুন কত করে চলছে আজকে? রসুন 220 টাকা, 240। এগুলা কি পেঁয়াজ? দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। কত করে কেজি চলছে? দেশি পেঁয়াজ 110। 110। আর শুকনা ঝাল কত করে চলছিল? শুকনা ঝাল 350, 400, 500। 400, 500 এরকম চলছে। আর এই যে হলুদ গুঁড়া রয়েছে, এগুলো কত করে কেজি? গুড়া দাম বেশি, 350 টাকা। 350 টাকা। আপনার বাসা কোথায় চাচা? ভোপারা থেকে। ভোপাড়া থেকে আসেন? জি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রয়েছে। জি, কি বিক্রি করেন আপনি? এখানে সব শাকসবজির বীজ, শাকসবজি, বিলাতি, কুমড়ো ইত্যাদি আর কি, শাকসবজি বীজ, পালং শাক, এগুলো এগুলো বিক্রি করেন? যেগুলো প্যাকেট দেখছি, এগুলো প্যাকেট কত করে নেন পিস? এটা আপনার সর্বনিম্ন 10 টাকা, 20 টাকা আছে। 10 টাকা, 20 টাকা। কোয়ালিটির আছে আর কি। যে আপনার কাছে 12 মাসি সবজির বীজ পাওয়া যায়? জি জি, পাওয়া যায়।
জি, আপনি এই হাট ছাড়া আর কোথায় কোথায় দোকান দেন? এটা কাঁসাবাড়িতে করি, কালীগঞ্জ করি, আসানগঞ্জে যান? আওসানগঞ্জে যাই না, আওসানগঞ্জ তিতুমি বন্ধ থাকায় বুধবার করে মাল কিনতে হয়। জি, আপনি কতদিন থেকে তাও দোকান দেন এরকম? তা নিম্ন 25 বছর হবে। 25 বছর থেকে দোকান দেন? জি, 25 বছর। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? জি, আজকে আনারস বিক্রি করছেন? এগুলো কত করে জোড়া বিক্রি করছেন? 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা জোড়া। পাশাপাশি এখানে আমরা দেখছি যে মরিচের চারা, আবার বিভিন্ন ধরনের যে ফসল রয়েছে সেগুলোর চারা বিক্রি করছেন। ভালো আছেন চাচা? জি, আজকে মরিচের চারা দেখছি, এগুলো কি 12 মাসি? এগুলো কত করে পিস বিক্রি করছেন? 20 টাকা পিস। এগুলো কি কুমড়ো না বিলাতি? জি, এগুলো কত করে পিস বিক্রি করছেন? 10 টাকা পিস। এগুলো কি 12 মাসি? জি, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাই ভালোই আছি। যে আজকে কুশার বিক্রি করছেন, হ্যাঁ, যেগুলো পার পিস কত করে পিস বিক্রি করছেন? 20 টাকা পিস বেচেছি, 25 টাকা পিস। 20 টাকা 25 টাকা পিস। যে এগুলা আখ কোথায় থেকে সংগ্রহ করেছেন? রানীনগর থেকে। রানীনগর। যে আমাদের আত্মারাও কি এই আখ চাষ হয়? হ্যাঁ, চাষ হয়, আত্মারাই অন্য কুষার হয়, রানীনগর বেশি। রানীনগর বেশি। এগুলো কি জাত কুশারের? 527 আচাপাড়া। এগুলা দেশি? হ্যাঁ, যে আপনার বাসা কোথায়? রানীনগর চপমনো। আপনার নাম? দুলাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘুরতে ঘুরতে আমার পরিচিত মুখ আলামিনের সাথে দেখা হয়ে গেছে। সে এখন আমাদের চা খিলাতে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা যাব এবং বসে একটু গল্প করব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বাংলা ট্রাভেলার ফলো করে দিন। আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ট্রাভেলার সাবস্ক্রাইব করে দিতে পারেন। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, বাংলা ট্রাভেলার প্রতিনিধি।